উনি কি ক্যাচাল করার জন্য ওখানে গেছে? তা তো না নিশ্চয়ই, কারণ উনি একটা জিনিস উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে। উনি নিশ্চয়ই এখানে বারিশা হোক না কোন হোক না তুন হোক তার সাথে ঝামেলা করতে চায় না, রাইট? কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে এসেছে, একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্রড চক্র। এবং আমি মনে করি যে সেদিন প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন, যারা আসলে হেলিকপ্টার ফটোশুটের সাথে যুক্ত না, তারা কেন এসেছিলেন? এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে, জাতির কাছে, সাংবাদিক ভাই ও বোনেদের কাছে, যে দেখেন ভাই, বাংলাদেশের মিডিয়া ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন, এগুলো আমাদের হাতের উপর দিয়ে গেছে। সো আই নো এভরিথিং। সো এত পেঁচানোর দরকার নেই, বিষয়টা অনেক ক্লিয়ার। এখানে হচ্ছে দুইটা বিষয়, বারিশা হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টর, হোয়াট এভার ইট ইজ, মিস্টার রিপন, তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে, কারণ তারা খারাপ ব্যবহার করছে। এই খারাপ ব্যবহারটা করতে পারতো না। আজকে যদি উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারছো, বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম, এক্স্যাক্টলি তুমি এটা আমার সাথে করতে পারতা না। হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিতাম। যেই কোম্পানি এক্সিস্টই করে না, সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে? যেই কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 22 সালে সিজ করে, 23 সালে কমপ্লিটলি ডিসলভ করে দেয়। Exactly. সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচারণার জন্য বিভিন্ন রকম কন্টেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশুট করছে। এবং ইউকেতে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে, যেটাও সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। আমার সাথে এত কথা পেঁচানো লাগে না, আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট আনসার। যদি ওনারা প্রকাশ্যে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয়, অবশ্যই তিনি আইনগত ব্যবস্থায় যান। ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার অডিয়েন্সের কাছে এই মেসেজটা বারবার পৌঁছানো হচ্ছে যে আমি অহংকার করি, আমি সবার সাথে রুড বিহেভ করি, যাতে আমার অসংখ্য যারা ভক্ত শ্রোতা আছেন দেশে ও বিদেশে, তারা যাতে আমার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করেন।